আমাদের চারপাশের পুরো বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে এক অদৃশ্য শক্তি। চলুন আজ সেই শক্তির জাদুকরী জগতে প্রবেশ করি। জীবনের প্রতিটি সাফল্য, ব্যর্থতা কিংবা আবেগ সবই আসলে একটি বিশেষ লেন্সের ভেতর দিয়ে আমাদের কাছে ধরা দেয়। এই লেন্সটি হলো মাইন্ডসেট। কোনো কঠিন বাধা আমাদের একেবারে ভেঙে ফেলবে নাকি নতুন করে গড়বে, সেটা এটাই ঠিক করে। পুরনো এক গল্পে মানুষের ভেতরের দুটো নেকড়ের চিরস্থায়ী লড়াইয়ের কথা বলা আছে। একটি ভয়ের আর অন্যটি সাহসের। লড়াইয়ে কে জিতবে? এক জ্ঞানী দাদুর উত্তর ছিল, আমরা যাকে প্রতিদিন খাবার দেব ঠিক সেই নেকড়েটিই জিতবে। মনের ভেতরের এই নীরব লড়াই মূলত দুটি মানসিকতার প্রতিচ্ছবি, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ধরুন স্কুলের আর্ট প্রজেক্টে হেরে গিয়ে একজন ভাবল তার কোনো প্রতিভাই নেই, সে হতাশায় আঁকাই ছেড়ে দিল। কিন্তু অন্যজন সেই একাডেমিক ব্যর্থতাকে সিঁড়ি বানালো। নিজের ভুল থেকে শিখে সে হয়ে উঠল সফল এক শিল্পী। এবার 1985 সালের কথা ভাবা যাক। এক স্বপ্নদ্রষ্টাকে নিজের হাতে করা টেক কোম্পানি থেকেই ছুঁড়ে ফেলা হয়েছিল। হার না মেনে স্টিভ জবস একে এক বিশাল ক্যানভাস হিসেবে দেখলেন, যার হাত ধরে পিক্সার আর নেক্সটের জন্ম হলো। কিংবা সেই স্কুল ছাত্রটির কথা ভাবুন, যে বাস্কেটবল টিম থেকে বাদ পড়ে একেবারে কান্নায় ভেঙে পড়েছিল। পুরো ক্যারিয়ারে তিনি 9000-এরও বেশি শট মিস করেছেন, কিন্তু অবাক করা বিষয় হলো কখনো শেখা থামাননি। এই গ্রোথ মাইন্ডসেট আর অদম্য জেদি মাইকেল জর্ডানকে পৃথিবীর বুকে এক অসামান্য স্পোর্টিং লেজেন্ডে পরিণত করেছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সামনে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে চিন্তাভাবনার ধরন বদলানো সম্ভব। একটি দারুণ কৌশল হলো ভিজুয়ালাইজেশন, অর্থাৎ বাস্তবে ঘটার আগেই নিজের লক্ষ্যকে মনের পর্দায় একদম স্পষ্টভাবে দেখা। অনেক বছর আগে এক সংগ্রামরত অভিনেতা নিজেই নিজেকে $10 মিলিয়ন একটা চেক লিখে পকেটে রেখে দিয়েছিলেন। অবচেতন মনকে কাজে লাগিয়ে অভিনেতা জিম ক্যারি 1994 সালে ঠিক ওই পরিমাণ অর্থই পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন। তবে এর জন্য অসীম মানসিক দৃঢ়তা লাগে, কারণ ব্যর্থতাকে নতুন করে সংজ্ঞায়িত করলেই কেবল আসল সাফল্য ধরা দেয়। ধরুন ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের ঘটনা। একজন উদ্ভাবক টানা 10,000 বার প্রচণ্ড ব্যর্থতার মুখে পড়েছিলেন। থমাস এডিসন প্রমাণ করেছেন, কখনো না পড়ে যাওয়াটা বড় কথা নয়, বরং বারবার উঠে দাঁড়ানোটাই সবচেয়ে আসল। মনের জোরে বয়সও কোনো বাধা নয়। 65 বছর বয়সেও এক ভদ্রলোক 1000-এরও বেশি রিজেকশন হাসি মুখে সামলেছিলেন। নিজের ফ্রাইড চিকেন রেসিপির জন্য একটা মাত্র হ্যাঁ না শোনা পর্যন্ত কর্নেল স্যান্ডার্স তার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। মনের এই অদৃশ্য লেন্স পাল্টানো কিন্তু একদিনের কাজ নয়, বরং এটি সারা জীবনের এক নিরবিচ্ছিন্ন এগিয়ে যাওয়ার যাত্রা। যখনই হার মেনে নেওয়ার ইচ্ছে জাগবে, নিজেকে একটাই প্রশ্ন করতে হবে, আমরা কি স্বপ্নগুলো সত্যিই ছেড়ে দেব? যদি উত্তর না হয়, তবে এই এক্সপ্লেনারটিতে লাইক দিয়ে তাসফিহ 9 সাবস্ক্রাইব করি আর কমেন্টে লিখি, দিস ইজ মাই টাইম।